আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যাডোবি ফটোশপের কমপ্লিট সিরিজের 5 নাম্বার ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব সাব সিলেকশন টুল নিয়ে। এখানে মূলত যতগুলো সিলেকশন টুল আছে, এই সিলেকশন টুলের আন্ডারে এই যে উপরে দেখতে পারতেছেন যে 4টি সাব সিলেকশন টুল আছে, এই টুল নিয়ে আজকের ভিডিও। সো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সাব সিলেকশন টুলটা মূলত কি? ধরুন যে আমি এখানে একটা সিলেকশন টুল সিলেক্ট করা আছে। সো এখানে দেখুন এই সিলেকশন টুলের আন্ডারে এখানে 4টি সাব সিলেকশন আছে। আবার আমি যদি অন্য সিলেকশনে যাই, সেম ভাবে দেখুন 4টি করে সিলেকশন টুল আছে। যে দেখুন 4টি করে সিলেকশন টুল। সো এই সাব সিলেকশন টুলের এক একটির কাজ এক এক রকম। সো আমি যদি ফার্স্টে দেখাই, ধরুন যে এই যে ফার্স্টে যে সাব সিলেকশনটা সিলেক্ট করা আছে নিউ সিলেকশন, এটার কাজটা মূলত কি? এটা যখন সিলেক্ট করা অবস্থায় আমরা যখন কাজ করব, তখন মূলত এই যে দেখুন এই জায়গাটা শুধু সিলেক্ট হয়ে আছে। আমি যদি আবার এখানে যদি করি, তাহলে দেখুন আবার নতুন একটা সিলেকশন তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে মূলত আমি একটি সিলেকশনই ব্যবহার করতে পারবো। একটি করে নতুন নতুন সিলেকশন নিয়ে আমরা এভাবে কাজ করব, কিন্তু একই সাথে 2টা কিংবা 3টা একাধিক কোনো সিলেকশন নিয়ে কাজ করতে পারবো না। ঠিক আছে, আবার আমি যদি সেম ওয়েতে দেখাই, এই যে এই সিলেকশনের কাজ, এটা যদি আমরা সিলেক্ট করে দেন এখন যদি আমি দেখাই, এখন কিন্তু আমি চাইলে একাধিক সিলেকশন নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, আবার চাইলে কিন্তু এই সিলেকশনের মাধ্যমে ধরুন যে এই 2টা সিলেকশনে কানেক্ট করতে, ঠিক আছে, ধরুন যে আমি যদি এই জায়গায় এরকমভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে দেখুন এর মাঝখানে যে অংশটা এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, আমি যদি এখন এখানে কালার অ্যাপ্লাই করি, তাহলে দেখুন যতগুলো সিলেক্ট করা জায়গা ছিল ততটুকু কালার অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি ধরুন যে আমি এখানে যদি এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করি, দেখুন এখানে 2টা অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি করি দেখুন 2টা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরকমভাবে আমি যদি যতগুলোতে করব ততগুলোতে মূলত এরকমভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। আবার আমি যদি এখানে যদি করতে চাই, তাহলে কিন্তু এটার সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে না। কিন্তু যখনই আমি ধরেন যে এটার ভিতরে আমার অতিরিক্ত আরো জায়গা প্রয়োজন, ঠিক আছে, তখন আমি যদি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে দেখুন এতটুকু জায়গা এর সাথে রিলেটেড হয়ে বড় একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত অ্যাড টু সিলেকশনের কাজ। আপনারা চাইলে একসাথে একাধিক সিলেকশন করতে পারবেন। দেন আসি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এই সিলেকশনের কাজটা মূলত কি? ধরুন যে আমার এখানে যে সিলেকশনগুলো আছে, এই সিলেকশনের ভেতরে আমার কোনো জায়গার প্রয়োজন নেই। ঠিক আছে, ধরেন যে আমার এই যে এতটুকু জায়গার আমার প্রয়োজন নেই। সো আমি চাইলে কিন্তু এই সিলেকশন করার মাধ্যমে এরকম যদি আমি সিলেকশন করি, তাহলে দেখুন এতটুকু জায়গা কিন্তু আর থাকতেছে না। ঠিক আছে, আবার যদি ধরুন যে আমার এই সিলেকশন করার জায়গাটা আমার প্রয়োজন নেই, ধরুন যে আমি এখানে যদি এভাবে এই যে এখন যতটুকু জায়গা সিলেক্ট হয়েছে, এতটুকু জায়গা যদি আমি ছেড়ে দিই, এখন দেখুন কতটুকু জায়গা আর সিলেক্ট অবস্থায় থাকতেছে না। ঠিক আছে, আবার ধরুন যে আমার এই যে মাঝখানে এই সিলেকশন করার মাঝখানে এতটুকু জায়গা আমার সিলেক্ট করা থাকবে না, সিলেকশন অবস্থায় থাকবে না। তো আমি যদি এখানে এরকমভাবে ছেড়ে দিই, তাহলে দেখুন এখান জায়গা কিন্তু সিলেকশন অবস্থায় আর নেই। আপনারা তো বুঝতে পারতেছেন না। আমি যদি কালার অ্যাপ্লাই করে দেখাই, দেখুন আগে যদি আমি কালার অ্যাপ্লাই করতাম, তখন কিন্তু এতটুকু পুরো জায়গাটা জুড়ে কালার অ্যাপ্লাই হতো। বাট এখন যখন আমি কালার অ্যাপ্লাই করব, তাহলে তখন দেখুন শুধু এই জায়গাটা কালার অ্যাপ্লাই হয়নি। আবার আমি দেখাই, এই জায়গাটা সিলেক্ট করে দেন এখন যদি কালার অ্যাপ্লাই করি, দেখুন এই জায়গা এগুলো কিন্তু কালার অ্যাপ্লাই হয় নাই। ওকে, সো এটা হচ্ছে মূলত এই সিলেকশনের কাজ। সো আমি এখন দেখাবো এই সিলেকশনের কাজটা কি। এখানে একটা বৃত্ত নিলাম, নেওয়ার পরে এই সিলেকশনের কাজটা মূলত কি? ধরুন যে আমি এই বৃত্তর ভিতরে আমি যদি আরেকটা বৃত্ত দেখাই, ঠিক আছে, এই বৃত্তর ভিতরে কমন যে জায়গাটা, এই কমন জায়গাটা রেখে বাকি অংশটা কেটে ফেলা। ঠিক আছে, দেখুন আমার এই বৃত্তের ভিতরে কমন যে জায়গাটা ছিল ওইটা শুধু রেখে বাকিটা কেটে ফেলছে। আবার আমি এখানে আরেকটা বৃত্ত দেই, দেখুন এতটুকুর ভিতরে যে কমন জায়গাটা, এতটুকু কমন জায়গা রেখে বাকি অংশটুকু কেটে ফেলবে। এই যে দেখুন কেটে ফেলছে। আবার যদি দেখায়, এই যে কেটে ফেলতেছে। ঠিক আছে, এই যে কেটে ফেলতেছে।
এটা হচ্ছে মূলত এই সিলেকশনের কাজ। সো এভাবে কিন্তু আমরা প্রতিটি সিলেকশন টুলে কিন্তু এভাবে কাজ করতে পারি। সো এই ছিল মূলত এই সাব সিলেকশনের কাজ। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি না বুঝে থাকেন অবশ্যই আবার ভিডিওটি দেখবেন। এই সাব সিলেকশন গুলো আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারেন, তাহলে সামনে যে কাজগুলো দেখাবো এগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।